আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ খবর বর্ণনায় আমি আরমান আহমেদ আছি আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আজকের বিশেষ খবর বার্তায়। রাজধানীর সদরঘাট এলাকা থেকে যে মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বাংলাদেশের দরবেশ খ্যাত সালমান এফ রহমান। আনিসুল হক ও সালমান এফ রহমানের দড়িবাঁধা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পদোন্নতি পেয়ে যা বললেন আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা হলো উপসচিব, বাধ্যতামূলক অবসরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম। এবারে দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবরের যে প্রধান শিরোনামগুলো ছিল সেই শিরোনাম থেকে আমরা এবারে আসি আমাদের বর্ণনায়। যে মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন। ডিএমপি কমিশনার মাইনুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউমার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র এবং অন্যজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যা মামলার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থবার মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কারকে ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাই মাসের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন। অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে। এর আগে গত ৬ আগস্ট সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা আদৌ হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি এবং সুস্পষ্ট কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। আনিসুল হক ও সালমান এফ রহমানের দড়িবাঁধা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর দড়িবাঁধা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়ার পরই এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে তাদের নিয়ে এমন মন্তব্য করতেও দেখা গিয়েছে, তাদের এমন করুণ অবস্থা দেখে কিছুটা অবাক হচ্ছেন নেটিজেনরা। আবার এই ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট ও করেছেন অনেকে। একজন ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, তাদের করুণ অবস্থা দেখে ধনী হওয়ার ও ক্ষমতার লোভের স্বাদ মিটে গেছে আমার। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় এই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করেছেন। গোয়েন্দা সূত্রে এমন খবরে আমরা রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যাই পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরপরই শেখ হাসিনা সাবেক আহ, পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। এদিকে পদোন্নতি পেয়ে আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম যা বললেন।
আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের লম্বা তালিকায় থাকা ১১৭ কর্মকর্তাকে আজ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম আছে র্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের। ৩ বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। আর এই পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ৩ বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। সারোয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৪ সালের ১লা জুন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। তবে পর ৭ বছর, মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডারে হিসেবে কর্মরত থাকলেও পদোন্নতি বঞ্চিত হন তিনি। এর মধ্যে ২০২১ সালে ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় জড়িয়ে পড়েন তিনি এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারওয়ার আলম আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। পরের বছর ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘু দণ্ডের শাস্তি পেয়েছিলেন সে সময়ের র্যাবের আলোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনপ্রশাসনে পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মানে হলো, যখন থেকে তারা পদোন্নতির যোগ্য হয়েছিলেন তখন থেকে পদোন্নতি কার্যকর হবে। যেমন স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক খ. ম. কবিরুল ইসলামের পদোন্নতি কার্যকর হবে ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে। এরকম ভাবে আরেকজনকে এরকম ভাবে একেক জনের পদোন্নতি কার্যকর সময় একেক রকম হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ইমেইলে যোগদানপত্র দিতে পারবেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ভূতাপেক্ষ বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন। পদোন্নতির আদেশ উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তা দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ ও ভিন্ন রূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশ প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সচিবালয়ে পদোন্নতি থেকে বঞ্চিত কর্মচারীদের ভিড় দিনের পর দিন বেড়েই চলেছে। এসব নিয়ে প্রায় প্রতিদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সচিবালয়ে জড়ো হচ্ছেন তারা। এরকম প্রেক্ষাপটে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বাধ্যতামূলক অবসরে হাবিবুর রহমান ও মনিরুল হক। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম দুইজনেরই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ২টি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার এবং মনিরুল ইসলামকে এসপি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েক শত শিক্ষার্থী।